পুরোর মালিকানা সরকারের হাতে চলে আসবে। সরকার যখন একটি ব্যাংকের মালিকানা নেয় তখন তার আমানতকারী সহ তার এমপ্লয়ি সবগুলোরই দায় দায়িত্ব সরকারের উপরই বর্তায় এবং স্বাভাবিকভাবে যেহেতু সাধারণ মানুষকে বলবো আমি যে আপনারা রাষ্ট্রের এবং সরকারের উপর যেভাবে আস্থা রাখছেন এই ব্যাংকটির মালিকানা সরকারের হাতে যাওয়ার পর একইভাবে যাতে আপনারা আস্থাটা বজায় রাখবেন। যদি আস্থা ফিরে আসে, আমানতকারীদের টাকা উত্তোলন প্রবণতা কমে আসে, সত্যিকারের যাদের প্রয়োজন আছে তারা ছাড়া অন্যরা যাতে টাকা উত্তোলন না করে তার প্রতি একটা আহ্বান থাকবে এবং ওই উত্তোলন প্রবণতা যখন কমে আসবে স্বাভাবিকভাবে লিকুইডিটি ক্রাইসিসটাও থাকবে না এবং লিকুইডিটি ক্রাইসিস না থাকলে সত্যিকারে যারা প্রয়োজন ডিপোজিটর তারা চেকের বিপরীতে টাকা পাবে, এমপ্লয়িরা তাদের বেতন যা পায় যথাযথভাবে তা উত্তোলন করার সুযোগ পাবে এবং সামগ্রিকভাবে একটা ব্যাংকে একটা কাজের পরিবেশ সৃষ্টি হবে। অতএব মার্জার প্রসেসটাই দ্রুত শুরু করাটা এখন প্রাইম নিড। স্যার এই যে সম্প্রতি স্যার ব্যাংকগুলোর সাথে যে চূড়ান্ত আলোচনা চলছে মূলত এই মেসেজ দেওয়া যে আসলে আপনাদের দুরবস্থা থেকে উত্তরণের একমাত্র উপায় হচ্ছে মার্জার। এই ব্যাপারে আপনাদের কোনো ভিন্নমত আছে কিনা? যদি কোনো ভিন্নমত থাকে সেগুলো অবশ্যই ডকুমেন্ট দ্বারা এবং স্ট্যাটিস্টিক্স দ্বারা সাপোর্টেড হতে হবে। ব্যাংক যদি এটা বোঝাতে সক্ষম হয় যে না বিগত ডিসেম্বর 2024 থেকে জুন বা আগস্ট 2025 এই 6 থেকে 8 মাসের মধ্যে আমাদের প্রতিটি ইন্ডিকেটরের মধ্যে এখানে পজিটিভ একটা ট্রেন্ড পরিলক্ষিত হচ্ছে, স্বাভাবিকভাবে সেই ব্যাংকের টাকে মার্জের আওতায় আনা হবে কিনা বাংলাদেশ ব্যাংক রিথিঙ্ক করবে। কিন্তু যদি তারা সন্তোষজনক জবাব দিতে না পারে তবে মার্জার ছাড়া অন্য কোনো গত্যন্তর নেই, কোনো বিকল্প বাংলাদেশ ব্যাংকের হাতে নেই আর কি। আরেকটা বিষয়, 5টি ব্যাংককে মার্জের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে বাংলাদেশ ব্যাংক কাজ করছে। আপনারা জানেন যে এর মধ্যে 2-1টি ব্যাংক অন্তর্ভুক্ত হতে চাচ্ছে না, কিন্তু তাদের অবস্থা কিন্তু আমাদের কাছে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন ডিপার্টমেন্ট যারা তাদের কাছে নিয়মিত বিভিন্ন স্ট্যাটিস্টিক সংগ্রহ করে সেই স্ট্যাটিস্টিক থেকে কোনো পজিটিভ পরিবর্তন কিন্তু আমাদের কাছে নেই, যার ফলে তারা কেন মার্জার প্রসেসের আওতায় থাকতে চাচ্ছে না, তবে তারা কিভাবে নিজেদেরকে এককভাবে সক্ষমভাবে চলতে সক্ষম হবে সেটার তো আমাদেরকে প্রমাণ দেখাতে হবে। কোনো ব্যাংক যদি বলে আমরা মার্জার আওতায় আসবো না, যদি বাংলাদেশ ব্যাংক আমাদেরকে লিকুইডিটি সাপোর্ট দেয় তবে আমরা ঘুরে দাঁড়াতে সক্ষম। মনে রাখতে হবে বাংলাদেশ ব্যাংক এই মুহূর্তে কেউকে কোনো লিকুইডিটি সাপোর্ট দিবে না, ব্যাংকগুলি নিজেদেরকে দাঁড়াতে হবে। অতএব যে ব্যাংকগুলো চাচ্ছে যে না মার্জার আওতায় আসবে না, তারা যদি তাদের ইন্ডিকেটরগুলোর পরিবর্তন পজিটিভ পরিবর্তনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংককে কনভিন্স করতে সক্ষম হয় তবে অবশ্যই বাংলাদেশ ব্যাংকও তাদের ব্যাপারে পুনরায় বিবেচনা করবে তাদের আবেদনটি। স্যার একটা